শীতকাল মানেই পিঠাপুলি আর শীতের সিজনে আমি দুধপুলি পিঠা বানিয়ে শেয়ার করছি। আর এই দুধপুলি পিঠা কিন্তু অনেকে বানাতে ভয় পান। কারণ যখন এটা দুধে দেওয়া হয়, হয় ফেটে যায় আর না হয় इस শক্ত হয়ে যায়, ज़मीं বানানোর पर পরে নরম থাকে না। আজকে আমি সিক্রেট কিছু টিপস সহকারে এই দুধপুলি পিঠার রেসিপি বানিয়ে শেয়ার করছি। পিঠার इस ভিতরের পুরের জন্য আমি এখানে ज़मीं पर নারকেল নিয়েছি ১ কাপ, चाँद হাফ কাপ পরিমাণ तारे খেজুরের গুড় मिलना আর সেই সাথে সামান্য একটু এলাচের पाए গুঁড়ো, সামান্য একটু লবণ আর পানি দিয়ে এখন झाँक এটা लो জ্বালিয়ে একদমই तुम ঘন করে दिल তারপর नामिয়ে में ফেলবো। मेरे পিঠার খামিরের জন্য प्यार ১ কাপ से নরমাল পানি, ১ টেবিল চামচ নারকেল বাটা, সামান্য লবণ दिल দিয়ে হালকা জাল ফুটে আসলে ১ কাপ পরিমাণে চালের গুঁড়ো দিয়ে प्यार দিচ্ছি। से ১ টেবিল চামচ भर সুজি দিয়ে দিচ্ছি। নারকেল বাটা এবং সুজি दिल দেওয়ার কারণে में এই চালের গুঁড়োর খামিরটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে আর পিঠাগুলো गहरा ভেঙে ফেটে যাবে। उजला পানির সাথে চালের গুঁড়োটা ভালো করে इस মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি ज़मीं ৫ पर মিনিটের মতো রেখে चाँद দিয়েছিলাম। এরপর तारे নিচে হাত मिल দিয়ে ভালো न করে पाए মিশিয়ে নিতে तो হবে। তার আগে এখানে আমি দুধ জাল করে झाँक নিচ্ছি। लो ৩ কাপ পরিমাণ दिल গুঁড়ের में দুধ, এখন मेरे 4 কাপ পরিমাণ प्यार চিনি, से সামান্য একটু লবণ দিয়ে দুধটা भर জ্বালিয়ে ঘন করে নেব। দুধ दिल একদিকে জাল হবে আর একদিকে আমি খামিরটা ভালো করে মেখে নেব। प्यार খামিরটা से খুব সুন্দর করে কিন্তু भरा মেখে নিতে হবে। এই খামিরটা ভালো করে মথে নিলে পিঠার গা ফেটে যাবে। এখানে এই যে আমার যে খামিরটা খুব সুন্দর गहरा করে মথে নিয়েছি, এখন उजला খুব হালকা করে ভাগ করে নিচ্ছি। পিঠাগুলোর সাইজটা কিন্তু একটু ছোট হয়ে থাকে, এজন্য আমি ছোট ছোট করে ভাগ করে নিয়েছি। সেই সাথে নারকেলের পুরগুলো আমি ছোট ছোট করে ভাগ করে নিয়েছি। এখন পুরির উপরে হালকা করে একটু বেলে তারপরে এই যে চালের গুঁড়ো মাখিয়ে আমি একটা বাটির মতো শেপ বানিয়ে নিচ্ছি। এখন এর মাঝে যে নারকেলের কুচিটা দিয়ে এখন ছিল করে নিচ্ছি। এরপরে যে হাতের সাহায্যে আমি ডিজাইন করে নিচ্ছি। হাতের সাথে যদি আপনাদের খামিরটা লেগে থাকে তাহলে একটু চালের গুঁড়ো মেখে তারপর কিন্তু বানিয়ে নিতে পারেন। খুব ইজিলি ডিজাইনগুলো দিতে পারবেন। সবগুলা পিঠা আমি একইভাবে বানিয়ে নিয়েছি। আর এদিক থেকে দুধ কিন্তু আমার জ্বালিয়ে ঘন করে নেওয়া হয়ে গেছে। মিষ্টির পরিমাণটা আমার কাছে একটু কম লাগছে, এজন্য একটু চিনি, সামান্য একটু এলাচের গুঁড়ো আর এখানে হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। দুধে বলক আসলে পিঠাগুলো দিয়ে ঢাকা